বিশেষ করি আর কানর জবিন আন্দারও গিয়ে আর কানর জবিন জলও গিয়ে আর কানর জবিনর যদি আয়াত অনত সাব করা ফেরত দইলে অনারা সারা কৌমর ইউথল জেনারেশন আইত দে ইবাইয়ে চাইলে বহুত কিছু করি পারে জগতর মাঝে বেশি হাজার প্রমাণল আছে ইউথ হইন দে স্টুডেন্ট হইন দে জবিনল্লামি যেতে স্লোগান দিয়া শুরু করছে মেহনত করা শুরু করছে জানমাল লই যেতে রুডল্লামি গিয়ে এত বড় পাওয়ারফুল রাজা যে শেখ হাসিনা এতে সম্মাদ আসছিল এবার 2040 সালত প্রোগ্রাম বান্ধে আসছিল কিন্তু ইউথ অলর পাওয়ার ইবা এত পাওয়ার দে যখন শক্তিশালীর মোকাবেলার মাঝে ইউথ যদি মজবুতির সাথে থিয়া আর ইউথ ইবার তো যদি দিনর এলম নূরর এলম ইমানর এলম যদি আছে দইলে এবারে দুনিয়ার হন তাকত অসিরায় ফারিব না রে তাহলে আর কানর জবিনর আজাদি আয়াত দনর ডুয়াম মাঝে আয়াত দনর হাতম মাঝে আয়াত দনর সিনাম মাঝে আর তো নিজের নিজেকে সুমন করা ফুরিব আয় কমল্লাকে সুগজ্জুম দেয়ান আয়াত দনর সিনাম মাঝে তাকা ফুরিব আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسوة حسنة الآية ওয়াজ গরিবার নসিহত গরিবার নিয়ত ন আসলে অনরারে যদ্দুর খেয়াল করছিলাম অনরা যে গুমানোর বারে ওরে নিজের সমরে ওক্তরে কুরবানি দি খেদে আইনি নভারি দিন দিলে ফয়নুদ্দা আজিয়া মুজলি সমাজে দেখি এই প্রোগ্রামরে কদর গজ্য দিয়ে আনত দিলর বুতত্ব অনরাল্লাহ শুক্রিয়া আদায় করির সাথে সাথে আল্লাহ পাকে দিনর মাহুল্য এখতেতাম জীবনরে হাড়িয়রে খবর পর্যন্ত যে ফেরিবাল্লা দোয়াইও করির আল্লাহ বেগুনরে আজিয়া যেন কদর গজ্জি মত পর্যন্ত উস্তাদলর কমান অর্ডার উমর ইনরে জেদ্দুর ভারিয়দ্দুর বজাউরি করি নিজের এলমি মাহুল এলমি মুয়াহালারে বাড়াই আল্লাহ পাকে প্রত্যেক জনের কৌমর হাদিয়াদের রাহাবর বানায় কবুল করিল তাই শুক্রিয়া আদায় করি বল্লাতে আই হুয়াতি আজিয়া যিবা প্রোগ্রাম গজ্জে উজুর তারা মেহনত করি মদরসার হুস্তি উস্তাদলে মেহনত করি জিয়ান প্রোগ্রাম অনরাল্লা গজ্জে খামিয়ান গমইনে খারাপ হয়ে অনরা খসাই আগে এন্দিল্লা হাজারা মমিকা গল্লে কি লাভ হইব নাকি নহইব এই হিসাবে আই আজিয়ার মুজলিসত্ব এলান করি দে আজিয়া যেন প্রোগ্রাম হইয়ে বেশি বেশি ফাইন্ডাইন্ডর শো করে আজিয়ার টাইম লইরে এহাতা করি নভারণর দ্বারা আরা ফুরা করি নভারি মসজিদ হামিন বাকিতাই ইনশাল্লাহ আর প্রোগ্রামিন বাকিতাই বললা আর তো টাইমে টাইমে দিল্লা হাজগরি বললা আর ইয়ান তো হইতে প্রোগ্রাম ইয়ানরে জারি রায় বললা মদরসার উজুত্তার আলোই এহতার ওরে ইত্তেফাক এতল্লা সামনে উগা প্রোগ্রাম সামনে 20 বার ন ও 20 বারে ন এমাসর লাসে করিওরে আর তো আরোগ্য মুহিম প্রোগ্রাম হইব এবার মাঝে উজুত্তারা আরও বেশি অন্যরারে মেহনত করি অন্যরারে আরও বিভিন্ন মৌজুয়াতর ওরে এবার মাঝে আর 3 ভাষার ওরে গজ্জি আরবি ইংলিশ ইয়ার পরে রোহিঙ্গা ভাষা সামনে বার্মিজ ভাষা যোগ্য গলাই দি আরও কিছু প্রোগ্রাম হল বাড়াই দিওরে অন্যরা ফুয়াইন আরও কিছু হিসা লই ভারো দেন দিলা করি আর এমাসর লাস্ট নির্ধারিত টাইম ঠিক করি আজ্ঞা হেলইতে লইরে এনে দূরত্ব তাইর অনরা তৈয়ারি লই ভারো হ্যান্ডিল্লা কান তারিখ ঠিক করি ওরে ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আর সদস্য সাবলুদ্দ মশরা করি আর টাইম ঠিক করিও এড়ে উজুরে হয়ে দে বুতরে আরেক কান হতা আর যেন দিল্লা কান থাবুর সবাহি প্রোগ্রাম কল গরির এন্দিল্লা কিতাবি কিছু উবরে বললা বলি আর এড়ে মাঝে মধ্যমে মুনাসব বুঝিওরে হন কিতাবর ওরে মুসাবকা মুনাজারা এন্দিলায়োগ্য সকল ইনশাল্লাহ মদরসার প্রোগ্রামতো ওই যাইব তাই হিসাবে অনারা যে তারা হিসা লই নাও ভারত লই বললা শৌক আসছিল বহুত পয়েন্টে অনারাদা আছে দরখাস্ত দিও বহুত পয়েন্টে উস্তাদলরে আরজ গজ্য টাইম লইরে আর হাতা করে নাও পারি দে এতল্লা অনারারে সমদি নাও পারি
যেন নাকি হারুলাম তারা বিশেষ হোক গজ্জিল টাইম দিম বলে আশাই গজ্জিলাম গণিত টাইম লিওরে যেতে আর হাতা করি না পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রত্যেকজনে হিস্সা লই ভার ওফান প্রত্যেকজন তুদা আছেন দিল্লা এলমি ফাইদা ওফান নিজর দা আছে জীবনের ফাইদা ওফান হেন্দিলা প্রোগ্রাম হল আর জারি রাখিম ইনশাআল্লাহ ইয়ান জারি রাখি বললা বলি সবসাইতে অনরার তওয়াজ্জু আজিয়া যেন আছে মুম্মিকে ইয়ানরে মুসলসল বাকি রাখনের ওরে জিনিস ইয়ান মৌকুব তাইব ইনশাআল্লাহ আরা প্রত্যেকজনের জীবনরে ডেভেলপ করি বললা কৌমর মন তো হাদিয়াত রাহবার বানাইরে অনরার সমাজম মাঝে সৈন্যাদ আছে দেশম মাঝে গ্রামম মাঝে নিজর নিজর আছে এলম দিন সমাজম মাঝে পৌঁছাই দিবল্লা বলি যে দুন আর তো প্রোগ্রাম আর হিসাবে অনারাল্লাহ ভারি আর দূর করিবলা চেষ্টা করিম কিন্তু অনারাত তো আর লইরে আনতন শিখ টাকা ভরিব ফারিম ধরুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আর বেগুনরে আজিয়া যেন মুজলিসরে কদর করি এত্তেতা ইন্তেহা কদর গজ্জি এ মদরসার যে দুন নশাতাতল মদরসার উস্তাদ হলে অন্ধারাত তরক কিল্লা বাফিয়রে গরিব হিম বেগুনরে অনারা দাম দিয়রে গরিবা বলে আমি আশা করি আল্লাহ পাক আর বেগুনরে এ মুজলিস ইনরে কদর করি মদরসার নিয়ম কানুনরে মানি মানি মদরসার দোয়াম সময় ইনরে বেশি বেশি কদর করি আর প্রতি টাইমরে মদরসার মাহুলের ভিতরে দিবল্লা আল্লাহ বেগুনরে তৌফিক দান করুক এখন উজুরে হইয়ে দে জাহিলিয়ত দূর আমগিয়ে দে অনরা দেখর গুড়া গুড়া মাসুম জিনরে কাফের মুশরিক উদ্দা মাইতে তারাত কান বাফে দিন দিলা কান হালত আজিয়া কেমন মাঝে মুসলমান আর কৌমে আর গুড়া গুড়া মাসুম সন্তান হলরে ঠিয়ার লুব্বিল্লা বলিওরে লুয়াই ফেলের লুয়াইরে হারি নহারি বহান লাগিলে কুয়ারে জানে শেষ করি ফেলের ইয়াত্তুনারও জাহেলিয়ত আর দুনিয়ার মাঝে কিছু নাই আইয়া আমি জাহেলিয়ত মাঝে নিজের বিয়ে ইয়াজের ঘরে মারি ফেলাইতেও মারিওরে ন সমাজ কম গাড়িওরে মারত দে ইয়া নিজর ফুয়ারে নিজর বিবিরে নিজর দাসের সন্তানরে নিজর বাম্মাইয়ে কতল করে দইলে আইয়া আমি জাহেলিয়তর আগতো আরও ইয়া কি সময়ে নাকি বেশি হইয়ে এহত আল্লাহ আর তো নিজরে নিজে বেশি এহতিয়াত করে চলা ফুরিব বেশি বাম্মল আছে ফুয়াইন্দরে ঘরত এর মদরসাত বাড়াই দের গাই আমার তা মুশক্কত করিওরে বহুত লম্বা মশাফত ঠাই করি নিজর ফুয়ারে বাড়াইলি তো আইয়ের খেয়া হালতে দুর্না যোগে গই দে তল্লা যেন নাকি ইসমতুল্লাহ রে আর উজুর ইয়াদ আইরে বাহারে বহিরিওয়া আরা মক্তবত্তুর সুরতু হরিয়রে জিবা আরা আজিয়ে পর্যন্ত আই ভেজি এবার মেহনত লই এবার ফুয়ারে বাড়াইলে বললা উজুর আই গিয়ে বিশবারে ঠাইমের ওরে হেন্দিল্লা গত হাইল্লা হাজুন্যা নাকি ফৌরু হাজুন্যা রিয়াজুল মুস্তাফা নে কি গো ফুয়া আছে দিবারে এরা আইয়ের উস্তাদরে গসাইদের আর ফুয়ারে আই যেতুন নয় তুন যাইতে নদিবা আর হতাশারা আর ফুয়ারে হনক কান মাজেদা আছে হনক মানুষ অলর হাসে অন্যরা তুলি নদিবা হয়ে উস্তাদর ওরে দায় তুলি দি যার গই খেয়া হালতের দূর খারাপ হয়ে দে তল্লা হালত খারাপ কি হইয়ে আর তো দিনর খমি আর তো এলমি খমি আর তুই ইনর খমি ইনরে দূর করি বললা পুরা দুনিয়ার আন্দারিরে দূর করি বললা আল্লাহ পাকে আজিয়া বারবার তকরার করি ওরা আয়তি বাইরে তেলাবত করা গিয়ে একরা বিস্মে রব্বিকাল্লা দিয়ে খলক আয়তি বা নাজেল করছে যে এন টাইমত যে টাইমের মধ্যে পুরা দুনিয়ায় জাহেলিয়ত লই ওরা আন্দারও গিয়ে নাফরমানির দাসে গন্ধগিলি ওরে ভরপুর গিয়ে হেন টাইমের মাঝে আল্লাহর জাতে বাকে আসমান তুই জাহেলিয়তর আন্দারি ইনরে দূর করি বললা কোরআনে পাকর এলম ইয়ান দান করছে রে কোরআনরে দিভেড়াই আল্লাহ পাকে দিনর এলমরে দিভেড়াই আল্লাহ পাকে জাহিলিয়ত ইনরে দূর করিওরে তাহলে আর জাহিলিয়ত ইনরে দূর করি বললা আরা বানা স্কুল লইরে দূর করা যাব না আরা বানা ব্যবসা করি দূর করা যাব না বড় বড় বিজ্ঞানিক বিনিয়রে দূর করা যাব না আর তো যদি জাহিলিয়ত ইনরে দূর করি আর তো একখান নূর যদি আর তো মাহুলের মাঝে কায়েম করা পরে আর তো যদি একখান এলমি মাহুল কায়েম করা পরে কুরআনি তালিম দিনী তালিম ছাড়া অন্য কোনো জায়গার মাঝে জিনিসের অন্য ভারে এতল্লাহ ইয়ান কিয়ামত আই পর্যন্ত মানুষ অলর শিক্ষাটা দিয়ে দে মানুষ যেতে জাহেলিয়তর আন্দারির মাঝে ফুরি যাইব কিলো নিয়ে লিব ইয়ানোর আসবাব দেখা দিয়ে দে আল্লাহ পাক আয়াত দনরে কোরআনর এলম এক কোরআনর এলমর নূরর এলম ইয়ান লই আখিরি জবানার নবী হজরত ইমামুল আম্বিয়া খতিবুল আম্বিয়া তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা তনহা কোরআনি মেহনত লই পুরা জগতর আন্দারিরে দূর করি নূররে কায়েম গজ্জিরে জবিনর ওরে হিন্দিল্লাহ কা নূরর মাহুল মাদা আরা আসি
তাহলে আরা যে দূর ভারিয়ে দূর আরা বেনুর মাহুলত তো আরো নূরর মাহুল মাদে আয়াত দন তো সমবেশ দেওয়া ফুরিব জাহেলিয়াতিনর যদি দূর করা ফরত দলি নাকি বারে সম দিলে আরা তো দূর হইব এখন আল্লাহ ওনারা জেঙ্গুরি নূরর মাহুলিয়ানত ওনারা বাইরর হিন্দিল্লা নাফরমানির মাহুল মাদের সমদর এ সমদিয়ার মাঝে যদি ওনারা গফলতির গুমত তাজগ হই আর ওরে যে জাহিলিয়ত মুসল্লতি যার গই আন্দারিলিয়র আয়াত দনর দা আছে মাহুলর আন্দার করি ফেলের আরা নাফরমানির গন্ধগীর তলে দা আছে ডুবি যার গই ইনত তো উদ্ধার হয়ে বললাম মনে আছে নে নামা তো ক্যা উদ্ধার হয়ে বললাম মন তাইলে আল্লাহ কোরআন লই জিয়ান দেখাই দিয়ে এছাড়া অন্য হনফত নাই আল্লাহ পাকে আরে এ কোরআনী মাহুলরে বেশি বেশি কদর করি জাহেলিয়তর গন্ধগীনরে দূর করি বললা এই জাহেলিয়তর দাসেন দিল্লা নাফরমানি ইনরে দূর করি বললা উজুরে হইয়ে দে খেতির মেসাল দিয়ে দে যার খেতিরে তে হেফাজত করি বললা যার খেতিরে তে হেফাজত করি বললা আরা প্রত্যেকজন নিজর নিজর ঘরের জিম্মাদার হল আরা এলম শিখিত আসছি দে লিউনদিরু কৌমহুম ইদা রাজাউ আরা নিজর নিজর ঘরত যাইও রে আরা ফজ্জিদি দিনিন নিজর আহালো আয়ালর ফসাই নাফরমানিত তো তারারে বাঁচাই বললা দিনত্তর বানি বললা আরা প্রত্যেকজন রাহাবার মনে করা ফুরিব আই কি এন যদি মনে করি দইলে আর দ্বারা খনা হাম নইব আই বড় কিছু আর দ্বারা কিছু হামইব আই কৌমর খেদমত গজ্জুম আই কৌমরে নাফরমানির গন্ধগীতু বাইর গজ্জুম আই গজ্জুম দিয়ার নিজর তু নিজর নিজে কিছু মনে করা ফুরিব আল্লাহ আরে বুঝিও রে এ দিনর মাহুল ইনরে বেশি বেশি কদর করি উস্তাদলর সহুবতর কদর করি উস্তাদলর ইজ্জতে হেতারাম করি ইজ্জতে হেতারাম ইনসারা আর সিন আমাদের নূরের এলম ইবা নোয়াইব নূরের এলম ইবা আইবল্লা বলি আল্লাহ পাক করে আয় আদ্দ অনরে কোরআনর নাজেল করিবার এতে আমাদের তালিম দি ফেলাইয়ে জিবরিল আমিনরে এঙ্গুরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরে সিনাল লাগাই সিম নদিও রে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অন্য ওয়াসিতা দি আল্লাহ পাকে এলমিয়ান বরি দিনে ভাইতো সিন আমাদের ভাইতো নে দিনর এলম ইবা ইউটিউব ফেসবুকের দ্বারা চ্যানেলের দ্বারা গুগলের দ্বারা বানা হাসেল ন ইয়ান মাদে কান সিনার সম্পর্ক উস্তাদ আর শাগিরিদর কানেকশন বেশি মজবুত হওয়া হরিব এহতার তালিম দিবল্লা বলি জিবরিল আমিন আইরে এ কোরআন ইবা ও নবীর মোহাম্মদর সিনাম মাঝে দিবেশত খিমাজ্জে দে সিম্মাজ্জে দে হয় একখান হেকমত বয়াঙ্গজ্জে দে বুতরে একখান হেকমতি আনো আছে আর একখান হইল দে আর নবী ইবা শেষ নবী আর নবী নয়বদতল্লা যেদুল আম্বিয়া কল আসিম বেগুনের হাসে ওহিলে আইতো দে জিম্মাদার ফরিস্তাইবার নাম কি নাম হনমারে তাহলে এইবার তো তাম নবী অলর যে দুগুণ এলম আছে যে দুগুণ হাসিবাদ আছে নবী ইল্লাদ আছে নবী হিসাবে ওহিলে আসছে প্রতিজনের মৃত্যু জিবরিল আমিনের হাসে জমা আছে না নাই নাই মৃত্যু এবারে কফি করা হইলে মেশিনত গলা দি চাপ দিয়া ভরে কি দিয়া ভরে আউ্বলিনা দাখিরিনর তামাম এলম হজরত ইমামুল আম্বিয়ার সিনাত গলা দি বললা তিনটা কি দিয়ে দে চাপ দিয়ে দে মেশিনত গলাই দেন চাপ দেন মৃত্যু করি একবারে গুঁড়া দুনিয়ার আউ্বলিনা আখেরিনর তামাম এলম কফি করি ওরে হার সিনাত গলা দিয়ে তাহলে আর ইমামুল আম্বিয়ার দল বড় অজ্ঞা এলমদার বড় বিজ্ঞানিক বড় অজ্ঞা ডাক্তার বড় অজ্ঞা আছেন দিলে এলমদার এই দুনিয়ার জগতর মাঝে উঠতে নে এখন আছে নে কিয়ামত এখন আর উড়িব নে নড়িব কিয়া আসমানর সম্পন্ন কুল্লি এলম জিন জবিনের মাঝে আসছে হিম বেগুলোর কফি হরা আছে হজরত ইমামুল আম্বিয়ার বুতরা আছে তল্লা কোরআনের আগে জিবা হজ্জি ইবাম মাঝে আয় আদ অনতু আয়তি বাম্মাদে কি হল কদে কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সম্পূর্ণ জিনিস বেগুনিবার ভিতরে গলাই আছে ব্যবসাওয়ালার রাহাবুরিও গলাই আছে খেতেল্লাওয়ালার রাহাবুরিও গলাই আছে হিন্দিল্লাদ আছে আলেমুল উমার রাহাবুরিও গলাই আছে দুনিয়ার নেতাগিরির রাহাবুরিও গলাই আছে সম্পূর্ণ জিনিস এর ভিতরে আছে আল্লাহ পাক আরারে এই কোরআনর বুতত তু রসুলর উসওয়া হাসানা ইয়ানরে নিজর ভিতরে ফিটই বললা আয়াত দনর ওর একখান জিয়ান মাধ্যম আছে আনলদি উস্তাদলর সম্পর্ক ইয়ান কিয়র সম্পর্ক যে উস্তাদলর সম্পর্ক নবী জিম্মাদারি দিকে দি উলামা একরামল রে উলামা একরামল তো অনরা যে দিন শিক্ষিত আইয়র এ উলামা একরামল হলে অনরালে বালা কানেকশন তা ভরিব বারা তেসাল তা ভরিব বালা সম্পর্ক তা ভরিব তো আল্লাহ পাকে সিনার মাধ্যম দি নূরর এলমিন আয়াত দনর দান করিব আল্লাহ আরে হইলাম দে হতা মোতাবেক আমল করি দুনিয়া একটু যাই বললা বেগ গুণরে তৌফিক দান করুক নূরর মাহুলম মাদের সমাহারাই দুনিয়ার নাফরমানির গন্ধগিরে আন্দারিরে ফর করি বললা তৌফিক দান করুক বিশেষ করি আর কানর জবিন আন্দারও গিয়ে
আর কানর জবিন জলগি হই আর কানর জবিনর যদি আয়াত অনত সাব করা করে দইলে অনারা সারা কৌমর ইউতল জেনারেশন আইত দে ইবাইয়ে চাইলে বহুত কিছু করি পারে জগতর মাঝে বেশি হাজার অপর মানল আছে ইউথ হইন দে স্টুডেন্ট হইন দে জবিনল্লামি যেতে স্লোগান দিয়া শুরু করছে মেহনত করা শুরু করছে জানমাল লই যেতে রুডল্লামি গিয়ে এত বড় পাওয়ারফুল রাজা যে শেখ হাসিনা এতে সম্মাদ আসছিল এবার 2040 সালত প্রোগ্রাম বান্ধে আসছিল কিন্তু ইউথ অলর পাওয়ার ইবা এত পাওয়ার দে যেখনো শক্তিশালীর মোকাবেলার মাঝে ইউথ যদি মজবুতির সাথে তিয়া আর ইউথ ইবার তো যদি দিনর এলম নূরর এলম ইমানর এলম যদি আছে দইলে এবারে দুনিয়ার হন তাকত অসিরায় ফারিব না রে তাহলে আর কানর জবিনর আজাদি আয়াত দনর দুয়াম মাঝে আয়াত দনর হাতম মাঝে আয়াত দনর সিনাম মাঝে আর তো নিজের নিজেকে সুমন করা ফুরিব আয় কমল্লাকে সুগজ্জুম দিয়ান আয়াত দনর সিনাম মাঝে থাকা ফুরিব আল্লাহ আরে এফতেদা ইন্তাহা যেদুন হতা উস্তাদ হলে হইয়ে অনারা বয়ানম মাঝে হইয় ইম বেগুন মোতাবেক আমল করিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন أنا ثروة الأوطان لوني سنى البستان عرفي شذا العرفان أنا برعم الإيمان أنا ثروة الأوطان أنا مؤمن حي الفؤاد أنا موجة تغشى البلاد لي نغمة في كل ناد أنا حامل القرآن أنا برعم الإيمان أنا ثروة الأوطان اليوم لي قلب حقير لكنني شبل صغير وغدا أنا أسد كبير في قالب الإنسان أنا برعم الإيمان أنا ثروة الأوطان لكل يوم يوم عيد لي في العلا ماضي مجيد أنا بلبل حلو نشيد أشدو على الأغصان أنا برعم الإيمان أنا ثروة الأوطان أنا دائبا طلق الجبين في جبهتي نور اليقين أنا حارس الدين الأمين أحمي حمى الرحمن أنا برعم الإيمان أنا ثروة الأوطان شأني مقاومة العدا دأبي مطاردة الغوى بيدي لواء المصطفى أنا حاطم الأوثان أنا برعم الإيمان أنا ثروة الأوطان إسلامنا خير السبل ودليلنا فخر الرسل لي مفخر ما فيه ذل لهمة الشبان أنا برعم الإيمان أنا ثروة الأوطان أنا هدهد البلد الحرام سيري إلى دار السلام وإلى الأمام وإلى الأمام وعلى مدى الأزمان أنا برعم الإيمان أنا ثروة الأوطان لوني سنى البستان عرفي شذا العرفان أنا برعم الإيمان والسلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وجعل العلم نورا يهتدي به العباد ورفع أهله درجات في الدنيا والآخرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا
عبده ورسوله إمام العلماء وقدوة الحكماء صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، أيها الأساتذة الأفاضل والطلاب والإخوة الكرام والطلاب الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. الآن أريد أن ألقي بين أيديكم خطبة وجيزة حول موضوع عن أهمية العلم وفضله. أولا أوصيكم ونفسي وإياكم بتقوى الله عز وجل، فإنها خير زاد للمؤمن في الدنيا والآخرة. أيها الأحبة، إن العلم من أجل نعم الله تعالى على عباده، وبه تعرف العقائد الصحيحة وتقام العبادات وتبنى الحضارات وتسمى الأمم ويعلى شأن الإنسان. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق. فهذه الآية المباركة التي نزلها الله تعالى على نبيه صلى الله عليه وسلم أولا، ففيها أمر الله تعالى نبيه صلى الله عليه وسلم بالقراءة، وفي ذلك أعظم دليل على مكانة العلم في الإسلام. وقال سبحانه وتعالى في القرآن العظيم: وقل رب زدني علما، وقل رب زدني علما. فلم يأمر الله تعالى نبيه صلى الله عليه وسلم أن يطلب الزيادة من شيء إلا من العلم، لأن العلم أساس كل خير. وقال سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى أيضا: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. أيها الإخوة، لقد بين رسول الله صلى الله عليه وسلم فضل العلم وأهله، فقال عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. فطلب العلم عبادة عظيمة، وهو طريق النجاح في الدنيا وسبب الفوز في الآخرة. واعلموا أن العلم لا ينال بالراحة، وإنما ينال بالصبر والاجتهاد والإخلاص وحسن الأدب مع العلماء. وكان السلف الصالح يرحلون مسافات طويلة من أجل سماع حديث واحد تعظيما للعلم وأهله. أيها الطلاب الكرام، احفظوا أوقاتكم واكثروا من القراءة والمطالعة، وأخلصوا النية لله تعالى، واحترموا معلميكم، فإن احترام المعلم من أسباب بركة العلم. واعملوا بما تعلمون، فإن العلم بلا عمل كشجرة بلا ثمر. نسأل الله تعالى أن يجعلنا من أهل العلم النافع، وأن يرزقنا الإخلاص في القول والعمل، وأن يفتح علينا فتوح العارفين، وأن يجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا. أقول قولي هذا وأستغفر الله لي ولكم،
فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته. رحمة الله وبركاته. मदरसा सकफा सर बसर नूर है, मदरसा सकफा सर बसर नूर है, इल्म दी नूर है, नूर पर नूर है, नूर पर नूर है, मदरसा सकफा सर बसर नूर है, नूर पर नूर है, नूर पर नूर है। ऐ मेरे हम नशी, ऐ मेरे हम सफ़र, ऐ मेरे हम नशी, नूर पर नूर है। रात दिन क़ालक़ा लास मामूर है, रात दिन क़ालक़ा लास मामूर है, बुलबुले बाग का सब मसरूर है, सब मसरूर है। बानिए मुहतरम शानी से इला, बानिए मुहतरम शानी से इला, मुहतमिम मुंतजिम शानी से इला, शानी से इला। सौ हजार रास्ता रो नहीं शाद का, सौ हजार रास्ता रो नहीं शाद का, मदरसा सकफा नूर का शद है, नूर का शद है, मदरसा सकफा सर बसर नूर है, मदरसा सकफा सर बसर नूर है, इल्म दी नूर है, नूर पर नूर है, नूर पर नूर है। शेख सईदुल आलम मदरसा का फखर, शेख सईदुल आलम मदरसा का फखर, उनके बरकत से ये शमन पुरबहल, ये शमन पुरबहल, उनमें हर एक है हादिए इल्म-दीन, उनमें हर एक है हादिए इल्म-दीन। जिंदगी हो तवील और खुशगवार, लोन और खुशगवार, ए खुदा ये शमन ता क़यामत रहे, ये खुदा ये शमन ता क़यामत रहे, हर ज़माना यहाँ पेशो हादी बने, पेशो हादी बने, मदरसा सकफा सर बसर नूर है, मदरसा सकफा सर बसर नूर है, इल्म दी नूर है, नूर पर नूर है, नूर पर नूर है। बंदा आमीन की बस यही इल्तिजा, बंदा आमीन की बस यही इल्तिजा, सकफ़ी फ़िरदौस में रवा हो सदा, में रवा हो सदा, मदरसा सकफा सर बसर नूर है, मदरसा सकफा सर बसर नूर है, इल्म दी नूर है, नूर पर नूर है, नूर पर नूर है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। Honorable teachers and my dear friends, first of all, thank you for giving me this opportunity to introduce myself. My name is Muhammad Nasim. I study in class 7. I'm 19 years old. My father's name is Nurul Islam. He is a businessman. My mother's name is Fatima Khatun. She is a housewife. My village name is Salhuddin in Mondu Township, Arakan Estate. I live in Balokali 2, Camp 11, Block C9. My favorite subject is Arabic and art. My hobbies are reading books and medicine. That's all about me. Thank you.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ما شاء الله. بارك الله في الأخ نسيم نور الإسلام على تعريفه بنفسه باللغة الإنجليزية، وأرجو الله أن يوفقه هو وطلابنا جميعا لمزيد من الخطابة باللغة الإنجليزية واللغة العربية وغيرها. آمين يا رب العالمين. الآن يحضر أمامنا الطالب ياسر عرفات يوسف والطالب عصمة الله سليمان من الصف الثالث الابتدائي بالحوار بينهما عن السيرة النبوية، فليتفضل مشكورين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ الحمد لله بخير. ما اسمك؟ اسمي عصمة الله سليمان. اذكر نسب الرسول صلى الله عليه وسلم مختصرا. هو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب. متى ولد النبي صلى الله عليه وسلم وفي أي بلد؟ ولد في يوم الاثنين في شهر ربيع الأول من عام الفيل في مكة. كيف عاش النبي صلى الله عليه وسلم في بداية عمره؟ عاش يتيما لموت أبيه وهو في بطن أمه على المشهور. من الذي كفر النبي صلى الله عليه وسلم؟ جده عبد المطلب ثم بعده عمه أبو طالب. متى توفيت أمه وأين توفيت؟ توفيت وهو ابن 6 سنين وتوفيت بالأبواب. ماذا كان يلقب النبي صلى الله عليه وسلم قبل البعثة؟ كان يلقب بالصادق الأمين. متى أتاه الوحي وفي أي مكان؟ أتاه في ليلة 21 من شهر رمضان وهو في غار حراء. ما أول ما أنزل من القرآن؟ أول ما أنزل من القرآن قوله تعالى: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. من هي أول امرأة تزوجها النبي صلى الله عليه وسلم؟ هي خديجة بنت خويلد رضي الله تعالى عنها. من هي آخر امرأة تزوجها النبي صلى الله عليه وسلم؟ هي ميمونة بنت الحارث رضي الله تعالى عنها. من هي أحب نسائه إلى النبي صلى الله عليه وسلم؟ هي عائشة رضي الله تعالى عنها. إلى أين هاجر النبي صلى الله عليه وسلم؟ هاجر إلى المدينة. من هو صاحب رسول الله صلى الله عليه وسلم في الهجرة؟ هو أبو بكر الصديق رضي الله تعالى عنه. من هو أول من رأى النبي صلى الله عليه وسلم عند قدومه إلى المدينة؟ رجل من اليهود. في أي يوم دخل رسول الله صلى الله عليه وسلم على المدينة؟ في يوم الاثنين من شهر ربيع الأول. من هو أول مولود للمسلمين بعد الهجرة؟ هو عبد الله بن زبير وولد بقباء. من هو سحر النبي صلى الله عليه وسلم؟ هو لبيد بن الأعصم اليهودي. متى توفي النبي صلى الله عليه وسلم وأين توفي؟ توفي النبي صلى الله عليه وسلم في يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول وتوفي بالمدينة. كم كان عمره حين توفي؟ كان عمره 63 سنة. كم كان عدد الغزوات التي غزاها النبي صلى الله عليه وسلم واذكر منها شيئا؟ غزا 25 غزوة وأشهرها بدر وأحد وحنين ومؤتة وتبوك. السلام عليكم ورحمة الله وبركاته. رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإني أريد أن ألقي بين أيديكم خطبة وجيزة عن التقوى وفضائله،
فيا أيها الإخوة الأحباء، أوصيكم ونفسي أولا بتقوى الله عز وجل، فإنها وصية الله للأولين والآخرين، كما قال سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. الآية. أيها الإخوة الأعزاء، التقوى هي أن يجعل العبد بينه وبين عذاب الله وقاية، وذلك بامتثال أوامره واجتناب نواهيه، وهي سبب لكل خير في الدنيا والآخرة. ومن ثمرات التقوى أن الله سبحانه وتعالى ييسر الأمور العبد، كما قال سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: ومن يتق الله يجعل له من أمره يسرا. الآية. ويرزقه من حيث لا يحتسب، ويجعل له مخرجا من الشدائد، ويكفر عنه سيئاته، ويعظم له الأجر. فاتقوا الله حق التقوى وراقبوه في السر والعلن، وأكثروا من الأعمال الصالحة، فإن خير الزاد التقوى. ها هنا بامتثال أوامر الله تعالى واجتناب نواهيه، كما قاله الإمام جلال الدين السيوطي: فاتقوا الله وابتغوا رضوان الله تعالى، كما قال تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله مع الذين اتقوا والذين هم محسنون. الآية. واعلموا أن ما يوصي به المسلم نفسه وأهله للتقوى في كل حال. اللهم ارزقنا تقواك، وطهر قلوبنا، وأصلح أعمالنا، واجعل لنا من عبادك المتقين، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين والمسلمات. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. حيث أن الله تبارك وتعالى لا فضل عنده لأحد على أحد إلا بالتقوى، وأن الله لا يقبل من عباده من الأعمال إلا بالتقوى وبالإخلاص، وغير ذلك من فضائل التقوى الكثير وكثير. لذا لا بد علينا أن نتحلى ونتعدب بالتقوى حتى نفوز في الدارين، آمين يا رب العالمين. الآن يأتي أمامنا الأخ كفاية الله سراج من الصف الثالث الثانوي ببيان 10 أمثال روحانية، فليتفضل مشكورا. হরে আর সোনালি আর কাঁদ, হরে যার গয়ার জীবন আর কানোর জমিনে ডাকে, হরে রোহাঙ্গের জোয়ার, হরে আর সোনালি আর কাঁদ, হরে যার গয়ার জীবন হরে আর সোনালি আর কাঁদ, হম জাগাতে যার গয় জীবন বাপ দাদা জেরে হাঁটে নাগি, মতবর মায়ে বানাইল বাগি,
বাপদাদা জেরে হাঁটে নাকি বদিনে বানাইল বাগি বদিনে বানাইল বাগি নবছর পার গিয়ে গয় দেশতে নদে দেয়া যান হলে আর শোনালে আর কান হলে যার গয়ার জীবন মান হলে আর শোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান আর কানর জমিনে ডাকে হলে রোহাঙ্গার জুয়ান হলে আর শোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান ফাইবলা যে যার ভারা ফানো যাই বুঝি হাসারা ফাইবলা যে যার ভারা ফানো যাই বুঝি হাসারা রক্ত দিয়ে আজাদ করিও আর সোনার কান হলে আর সোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান আর সোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান আর কানর জমিনে ডাকে হলে রোহাঙ্গার জুয়ান আর শোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান 1942 লতি মকবর মায়ে পলসি গরি 1942 লতি বদলে পলসি গরি রোহাঙ্গার মারুম গজে বাপ দাদার ওতন হেস্তান আর সোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান আর সোনালে আর কান হলে যার রোহাঙ্গার জীবন মান বেগুনুনেতে বাকই ফাইলে বেশি দিন নালাইব তৈলে বেগুনুনেতে বাকই ফাইলে বেশি দিন নালাইব তৈলে কিছুদিন খতম হয়ে যাইব বদিন লরে নাম নিশান আর সোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান ওই আমার সোনালে আর কান হলে যার জীবন মান আর কানর জমিনে ডাকে হলে রোহাঙ্গার জুয়ান আর সোনালে আর কান হন জাগাতে যার গয় জীবন মান ওই আমার সোনালে আর কান কেমবদে যার রোহাঙ্গার জীবন মান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. How are you? I am fine, thank you. And you? I am fine. What's your name? My name is Anas. What's your father's name? My father's name is Shabbir Ahmad. He is a shopkeeper. What's your mother's name? My mother's name is Fatima. She is a housewife. What do you do? I am a student. How old are you? I am 13 years old. What's your mother's last name? My mother's name is Madrasa Darus Saqafa Al Islamiyah. What's your baby's name?
My village name is Balibazar, Mondo Township in Arkan State. Where do you live? I live now Camp 11, Block C9, Balukali 2. What's your subject name? What is your subject? My favorite subject is Arabic and art. What's your hobbies? My hobbies are reading books and businessmen. Thank you. Nice to meet you. Nice to meet you. See you soon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Walaikum assalam wa rahmatullahi. ما شاء الله وباركوا. وعليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله العمين وآله وأصحابه أجمعين. أما بعد، فالآن أقدم أمامكم التعريف بنفسي. اسمي محمد يونس، اسم أبي محمد حسين، عمري 18 عاما. ولدت في 10 من يناير سنة 2008. أنا من قرية تلاتولي مندوع أركان. أسكن حاليا في المخيم 12 بلاط ديسيس بلوكالي 2. أدرس في الصف الثاني من المتوسطة بمدرسة دار الثقافة الإسلامية. مادة المفضلة العربية والإنجليزية. هواية المفضلة مطالعة الكتب وقراءة القدم. أريد في المستقبل أن أكون عالما جيدا لأخدم الدين الناس، فدعاتكم لي. والسلام عليكم ورحمة الله وبركاته. وهي عمود الدين وأول ما يحاسب عليه العبد يوم القيامة، فإن صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. وقد أمر الله تعالى بالمحافظة عليه، فقال الله تعالى في القرآن المجيد: حافظوا على الصلوات والصلاة الوسطى. وقال سبحانه وتعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: رأس الأمر الإسلام وعموده الصلاة. وعموده الصلاة، فمن تركها فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر. إخوة الأحبة، فحافظوا على الصلوات الخمس في أوقاتها وأدوها بخشوع وطمأنينة، وربوا أبناءكم عليها، فإنها نور في الدنيا ونجاة في الآخرة. أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم، فاستغفروه إنه هو الغفور الرحيم. هذا وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. حول أهمية الصلاة. أيها الأعزاء، لديكم علم بأن الصلاة هي الركن الثاني من أركان الإسلام، وهي أهم العبادات بعد الإيمان وأكبرها. لذلك لا بد علينا أن نهتم بأدائها في أوقاتها حق الاهتمام. وفقنا الله تعالى جميعا لما فيه
رضاه وحبه. آمين يا رب العالمين. الآن يقدم أمامنا الأخ نور الله نور الأمين من الصف الثاني الثانوي بتفسير سورة العصر مختصرا، فليتفضل مشكورا. إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فإني أريد أن أبين أمامكم تفسير سورة العصر ملخصا بتوفيق الله عز وجل. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فهذه السورة مكية، وقد جاءت في غاية الإيجاز والبيان لتوضيح سبب سعادة الإنسان أو شقاوته ونجاحه في هذه الحياة أو خسرانه. أقسم الله تعالى بالعصر، وهو الزمان الذي ينتهي فيه عمر الإنسان، وما فيه من أصناف العجائب والعبر الدالة على قدرة الله تعالى وحكمته. والعصر أقسم الله تعالى بالدهر على أن بني آدم لفي هلكة وخسران، ولا يجوز للعبد أن يقسم إلا بالله، فإن القسم بغير الله شرك. إن الإنسان لفي خسر، يعني إن الإنسان لفي نقصان وخسران. إخواني في الله، اعلموا أن جنس الإنسان لفي نقصان وخسران، إلا من اتصف بالأوصاف الأربعة، وهي الإيمان بالله والعمل الصالح وتواصي بالحق والاعتصام بالصبر، كما قال الله تعالى: إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وهي أسس الفضيلة وأساس الذي كما قال الإمام الشافعي رحمه الله: لو لم ينزل الله في سورة لكفت الناس. وتواصوا بالصبر وتواصوا بالحق، أي أوصى بعضهم بعضا هذه بعد. وتواصوا بالحق أي تواصوا بعضهم بعضا بالحق، وهو الخير كله من الإيمان والتصديق وعمل والعبادة الرحمن. وتواصوا بالحق أي تواصوا بالصبر على الشدائد والمصائب وعلى فعل الطاعة وترك المحرمات، فإن نجاة الإنسان لا تكون إلا إذا كل الإنسان نفسه بالإيمان والعمل الصالح، وكمل غيره بالنصح والإرشاد، فيكون قد جمع بين حق الله وحق عباده. وهذا هو السر في تخصيص أسس الأربعة. أخيرا أسأل الله لي ولكم أن تسأل الله لي ولكم أن تمسك بهذه السورة المباركة حق تمسكها. وصلى الله تعالى على خير خلقه وصحبه وأجمعين، وآخر دعوانا الحمد لله رب العالمين.
والسلام عليكم ورحمة الله وبركاته.